Assalamu alaikum. Welcome to our channel Basic to Android Design. আমি দীর্ঘদিন ধরে ভাবছিলাম যে অ্যান্ড্রয়েড নিয়ে আমি কিছু টিউটোরিয়াল বানাবো। যারা অ্যান্ড্রয়েড বেসিক লেভেলে কাজ করেন তাদেরকে একটু অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আমরা যারা বেসিক লেভেলে কাজ করি আমাদের ইউজারের ইনপুট নিতে পারি না, আর ইউজারের ইনপুট না নিলে কখনোই অ্যান্ড্রয়েড অ্যাপসের ভালোভাবে আমরা এটার মজাটাও পাই না। তো আমি আজকে দেখানোর চেষ্টা করব আমরা কিভাবে একটা ইউজারের কাছ থেকে ইনপুট নিব এবং সেই ইনপুটটা আমরা বাটনের মাধ্যমে ডিসপ্লে করব, ইউজারকে একটা পপআপ আকারে দিব অথবা একটা টেক্সট ভিউ আকারে আমরা শো করাবো। অ্যান্ড্রয়েড স্টুডিও এর নতুন ভার্সন, এটা এসডিকে ভার্সন 33। আমি এই প্রজেক্টটা টোটালি ক্লোজ করে দিচ্ছি, আমি এই প্রজেক্টটা রাখবো না, আমি নিউ প্রজেক্ট নিয়ে আপনাদের দেখাচ্ছি। কিভাবে নিউ প্রজেক্ট ক্রিয়েট করতে হয় আপনারা সবাই জানেন, তারপরে একটু দেখাচ্ছি। নিউ প্রজেক্ট, সিলেক্ট করব এমটি অ্যাক্টিভিটি, নেক্সট। ওকে, এটা অ্যাপসের নেম দিচ্ছি, ইউজার ইনপুট দিলাম, ইউজার ইনপুট, ইউজার ইনপুট, কোম্পানি নেম আমি একটা দিয়ে দিচ্ছি। ওকে, হচ্ছে আমার আমি এই ফাইলটা কোথায় সেভ রাখতে চাচ্ছি, আমি এখানে একটা ফোল্ডার করে আসি, আমি এটাকে রিমুভ করে দিই, আমরা এখানেই ডাটাটা রাখবো, বা এখান থেকেও সিলেক্ট করে দিতে পারেন ইউজার ডাটা। ওকে, এখানে জাভা যেটা আছে জাভায় রাখবো, এপিআই মিনিমাম এপিআই যেটা আছে এটাই থাকে, এটা 94.4% আপনার যে কোনো ডিভাইসে অ্যাপসটা লঞ্চ করবে। ওকে, ফিনিশে ক্লিক করি। প্রজেক্টটা লোড নিতে একটু সময় নেবে, অল্প একটু সময়। এখানে কিছুটা সময় নিতে পারে, যেমন 2 থেকে 5 মিনিট সময় নিতে পারে। ওকে, এখনো কমপ্লিট হয় নাই, আর একটু বাকি আছে, আমরা ওয়েট করি। ওকে, আমাদের অ্যাপসটা টোটালি কমপ্লিট হয়ে গেছে। এগুলা নিয়ে আপনাদের কথা বলার মতো কিছুই নাই, আপনারা এগুলো সবই জানেন, কিভাবে লোগো চেঞ্জ করতে হয়, কিভাবে কি করতে হয়, আপনারা সবই জানেন। ওকে, ওকে, আমরা হচ্ছে ইউজারের থেকে একটা ইনপুট নিব, আমরা যেমনটা আগে থাকতে একটা ডিজাইন করে রাখছি, যে আমরা এমন একটা ডিজাইন আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওর মাধ্যমে, কোডের মাধ্যমে আমরা ইউজারকে দেখাবো, বা ইউজারের কাছ থেকে আমরা ইনপুট নিব। তো প্রথমে এখানে কনস্ট্যান্ট লেআউট আছে, আমি কনস্ট্যান্ট লেআউটকে আমি লিনিয়ার লেআউটে কনভার্ট করলাম। লিনিয়ার লেআউট, আমি এই টেক্সট ভিউটাকে টোটালি উঠাই দিচ্ছি। ওকে, ওরিয়েন্টেশন, ভার্টিক্যাল, প্যাডিং দিলাম 4 সাইডে 4 dp। ওকে, আপনি যদি ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে চান করতে পারেন, ব্যাকগ্রাউন্ড কালার আমি এখান থেকে চুজ করে দিই কালার।
ওকে, একটা কালার দিয়ে দিলাম এখানে। এখন হচ্ছে আমরা বলেছিলাম প্রথমে একটা আমাদের টেক্সট থাকবে যেটা দেখে ইউজার বুঝবে যে তাকে কি টেক্সট দিতে হবে। তো আমি ফার্স্টেই একটা টেক্সট ভিউ নিচ্ছি, টেক্সট ভিউ কন্টেন্ট, আমি অর সাইন দিয়ে ট্যাগ ক্লোজ করলাম, তো ট্যাগ শুরু ট্যাগ শেষ করলাম। ট্যাক্স ট্যাক্স what is your name, টেক্সট সাইজ আমি 30 SP দিলাম, টেক্সট স্টাইল বোল্ড, টেক্সট কালার, অ্যালাইনমেন্ট সেন্টার দিতে পারেন, সেন্টার হরিজন্টাল দিতে পারেন, টেক্সট ইন দিতে পারেন, তারপরে এখানে আপনার প্যাডিং ইউজ করতে পারেন। লেআউট গ্র্যাভিটি সেন্টার দিলে লেখাটা মাঝখানে চলে যাবে। আমি যদি লেআউট গ্র্যাভিটি লেফট দিই, তাহলে লেফটে থাকবে, আমি যদি এটা রাইটে দিই তাহলে এটা রাইটে চলে যাবে। তো আমি এটা সেন্টার রাখি। ওকে, আমি যদি মনে করি এটা প্যাডিং দিয়ে একটু প্যাডিং টপে একটু প্যাডিং দিয়ে আসি তাহলে ভালো লাগবে জিনিসটা। প্যাডিং টপ 10 dp, অনেকটা নিচে নেমে আসছে। এখন হচ্ছে আমাদের ইউজারের কাছ থেকে একটা ইনপুট নিতে হবে। এই বক্সের ভিতরে আমাদের ইউজার একটা ইনপুট দিবে, আমরা সেই ইনপুটটাকে লেখার একটা ওয়ে দিব। তার জন্য আমরা নিব EditText, EditText কন্টেন্ট দিলাম, সাইন দিয়ে ক্লোজ করলাম। আমরা ইএসএম দিব, ইএমএস দিব 10। ওকে, আপনারা এটা 10 এর বেশিও দিতে পারেন। 15 দিলাম, দেখেন জায়গাটা আরেকটা বেড়ে গেল। আমি এটার একটা প্যাডিং ইউজ করি, প্যাডিং টপে দিলাম 10 dp, align parent, layout gravity সেন্টার দিলাম, দেখেন সেন্টারে চলে গেল। এখন আমি টেক্সটের হিসেবে ইউজারের কাছ থেকে কি নিতে যাচ্ছি, ইনপুট টাইপ আমি কি নিতে যাচ্ছি ইউজারের কাছ থেকে, আমি নাম নিতে চাচ্ছি নাকি টেক্সট নিতে চাচ্ছি, ডেট নিতে চাচ্ছি, নাম্বার নিতে চাচ্ছি, আমরা যেটা নিতে চাই না কেন সেখানে এখানে আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে। আমি এখানে টেক্সটের নাম নিতে টেক্সট নিতে চাচ্ছি, যেহেতু পার্সনের নাম নিব। ওকে, টেক্সট পার্সন, একটা হিন্ট টাইপ ইউর নেম। এই হিন্টটা আমরা যখন ইউজার হিন্টের ভিতরে EditText এর ভিতরে কোনো ইনপুট দিবে, এখানে ক্লিক করার সাথে সাথে এই হিন্টটা হারিয়ে যাবে। টেক্সট স্টাইল ইটালিক।